असामतानि चान्दा खांनानै थांगै रंफ्रे सफ्रे खाय गाबोनाय आबहाय कक्सिल जामुं बाय कक्सिल जाजाकमोन यागुलबो ताबुक जरते रमजागियाखौ सिबु साहा रमैमानिया आगरतला वुमेन पुलिस स्टेशन आबहाय कक्सिल जामुं रमफ्रे जागनाय हनै कक्सिल जाजाकनायनि बुमानि पार्टी मुङो सैमांका अ चाक्राजो नेत्री पापिया दत्तनि फान फुनुगै अ बरिनो सालफ्रुमनो सेकलागै टंफायो हनै कक्सिल जामुं ini hainyohai purbo agartala women ps ni boskango thangai khaduma phunugika o satukjanai nukhuni bukho tai কংগ্রেস ইতি ভাঙা দৌড় কারণ তো হলো যে আমরা 6 বিধানসভা আপনারা জানেন যে বিদ্যাসাগর আবাসনে 1 নম্বর বুথ সভাপতি বিবেকানন্দ আবাসনে 1 নম্বর বিজেপির বুথ সভাপতি শিব সাহা দুর্গাপূজা চাঁদা না দেওয়াতে একজন নাবালিকা মেয়েকে শ্লীলতাহানি করেছে দুর্গাপূজা চাঁদা মনমতো না দেওয়াতে বিভিন্নভাবে তো আমরা মহিলা থানায় আমাদের মেয়ের মা নাবালিকার মা থানায় এফআইআর করে গেছেন ওর নামে কিন্তু আজ অবধি আজকে এতদিন হওয়ার পরও শিব সাহাকে পূর্ব মহিলা থানায় অ্যারেস্ট করতে পারেনি তো আমরা সেদিনও এসে বলেছিলাম ম্যাডামকে যে আপনি এটা অ্যারেস্ট করেন কিন্তু কালকে অবধি দেখলাম যে সে বিন্দাস ঘুরছে কোনো অ্যারেস্টের কোনো মানে তার পূর্ব মহিলা থানার কোনো ভ্রুক্ষেপই নেই তো আজকে আমরা আসলাম উনাকে অ্যারেস্ট করতে হবে যতক্ষণ অবধি অ্যারেস্ট না করছে আজকে আমরা থানার সামনে থেকে আমরা ফিরবো না কি মনে হয় কি কারণে অ্যারেস্ট করা হচ্ছে কি কারণে অ্যারেস্ট করা হয়নি তো এটা পূর্ব মহিলা থানার ওসি বলতে পারবেন কিন্তু ঘটনা হচ্ছে আজকে উনাকে আমার জবাব দিতেই হবে যে উনি কতক্ষণের মধ্যে অ্যারেস্ট করবেন না হলে আমরা পূর্ব মহিলা থানার সামনে থেকে আজকে যাব না আমরা মেয়েটির মার একটা অভিযোগ যে শাসক দলের কর্মীরা নাকি ভয়ভীতি প্রদর্শন করছে সেই বিষয়টা কিভাবে হ্যাঁ আমরা শুনেছি যে বাড়িতে গিয়ে ও 6 আগরতলার দিদি যিনি একজন মহিলা সবচেয়ে ধিক্কার জানাই আমি উনাকে যে উনি কি করে উনি সাঙ্গপাঙ্গ নিয়ে তারপরে উনাকে বলছেন এটা মীমাংসা করে নিতে কারণ একটা নাবালিকা মেয়ের উপর যখন অত্যাচার হয় একটা মাই বুঝবে যন্ত্রণাটা কতটুকু কারণ আমি জানি না উনার ভিতরে মনুষ্যত্ব জ্ঞান আছে কিনা তো আমি এইটুকুই বলবো যে আমরা এটা বিচার চাই বিচার করেই আমরা এখান থেকে আমরা আজকে যাব কারণ এটা ন্যায্য বিচার আমাদের দিতেই হবে পূর্ব মহিলা থানায় এই বিষয়টা নিয়ে মহিলা কমিশনের সঙ্গে কোনো আমার ঘরে পাপিয়া দি থাইনে আমার ঘরে গেছে আমার যখন এই ঘটনা হয়েছিল তখন ঘটনা হওয়ার সাথে সাথে থাইনারে ফোন করছি পরে থাইনে কখন আইতে পারতো না এবারে কাউন্সিলরে ফোন করছি কাউন্সিলরে বলছে আমি উদুপুর আছি আমি কখন আইতে পারতাম না তখন আমি বলছি দিদি আমি কি করতাম আমার মেয়েটিরে এইভাবে ঘরও ঢুকিয়া এবার শ্লীলতাহানি করছে মেয়েটিরে মারধর করছে দুধের স্তনের ভিতরে শিবু সাহা টিপ দেওয়া ধরছে আমার কোনো উপায় ছিল না আজকে আমি নিরুপায় ওয়া আইনের সাহায্যে নিছি আইনে 4-5 দিন পরে গেছে অনেকদিন পরে গেছে যখন ঘটনা হয়েছে তখন তাইনে ছিল না অনেকদিন পরে গিয়া তুমি আরে কইতাছি কেসটা তুলো না তখন আমি কইছি না আমি কিভাবে কেস তুলুম আমার যখন হ্যাঁ পাপিয়া দিদি কইছে কেসটা তুললাম নেও কইছে তুমি খার যুক্তি ইটা করতাছ কই যাইতাছ সব আমার দ্বারে খবর আছে তখন আমি কইছি দেখেন আমার 5টা হাত আমি 5টা হাতে আমি বাদ তুলাকে আমি কেউর যুক্তি শুনি না আজকে মেয়ে ডেরেজের মারছে আঘাতটা লাগছে আমার অন্তরে লাগছে আমার মেয়ের অন্তরে লাগছে আজকে 10 মাস 10 দিন বাচ্চারা আমি পেটে ধারণ করছি এই প্রসবের যন্ত্রণা যখন মনে হয় তখন ওই ডাক্তারে কইছে মা হইতে গেলে একটু কষ্ট করতে লাগে তখন আমার এই কথাটা মনে হয়েছে থাইনের তো জিভূত মনে হয়েছে না যদি হইতো তাহলে থাইনে বেদনটা বুঝতো আজকে একটা নারী হইয়া নারীর দুঃখ বুঝলো না থাইনে একটা মহিলা হইয়া মহিলার দুঃখ বুঝলো না আজকে আমার বাচ্চারি খানছে যে এটা কি করলো তাইলে একটা তাইনে মায়ের পূজা করে এই বুঝে মায়ের পূজা করে মায়ের শ্রদ্ধা ভক্তি করে এই বুঝে শ্রদ্ধা ভক্তি করে তখন আমি কান্তাছি যে আমি বাচ্চাটি লই আমি একটা অমাবস্যা রাতের ভিতরে রয়েছি কি অবস্থা আসলো আমি নিজেও কইতে পারি না এবারে এনসিসি থানাত গেছি পরে শিবু সাহা যত মানুষ আছে আবাসনের মানুষে তারা টাকা দিতেছে দিয়া কইতাছে আমি তো একটা বুথ প্রেসিডেন্ট আমার পক্ষে তোমরা সবাই তাহ আমি একটা বিপদ পড়ছি আমারে বাঁচাও তোমরা সাহায্য সবকিছু দিমু তখন তারা কইছে না আমি অনেকটি যাইতাম না আমি যাইতাম না এই দরবারে যাইতাম না আমি আবার অনেকটি দেখো তোমরা হাজিরা দিমু তোমরা ডেলির হাজিরা ডেলি দিমু গাড়ি ভাড়া দিমু তোমরা খাওয়ান দিমু তুমি আমার পাশে আয়ো আমরা যদি সব মহিলার মিল্লা যদি একত যদি হই তইলে কেসটা উঠতে যাবো গা
তাহলে কেসটা উঠতে যাবো গা। আজকে আমার মেয়েদের অতদিন ধইরা এই কেসটা চলতেছে, হন অব্দি শিবু সাহারে হেরাস করছে না। আমি মা হইয়া আমি কিভাবে আমি সহ্য করি, আমার মনে বড় দুঃখ, বুঝেনি। একজন মা হয়ে এখন আপনি কি চাইছেন? এখন আমি চাইতাছি যে শিবু সাহারে যাতে হেরাস করে, যে কোনো মুহূর্তে হেরাস করে। একটা অসভ্য একটা শিশু বাচ্চারে চিরতাহানি করছে। এই কিভাবে পূজার চান্দা তুলে কালকা আবাসনে পূজার চান্দা তুলছে, সরাসরি এইভাবে ঘুরতেছে, বেড়াইতেছে, করতেছে। আমরা ভীষণ ডিস্টার্ব দিতেছে। আমি রাস্তাতে হাঁটতে পারি না, আমার মেয়ে ঘর থেকে বাড়িতে না, ভীষণ আমরা ডিস্টার্ব করতেছে। এরপরে একজনের নাম হচ্ছে অলক, রামনগর থেকে আবাসন একটা বলে আবাসনের বাসিন্দার কত নাম্বার গড় পাইছে এটা আমি একটু দেহুম। কোন গড়তা কত নাম্বার গড় এলেটমন নামে আছে এটা আমি একটু দেহুম। আবাসনের ভিতরে আয়া আবাসনে বেডিয়াইতে রে সাচ্চাদা করতেছে, আবাসনে বেডিয়াইতে রে কটে হাদিমু ফান কামু সুন কামু ইটা কইরা পুরা আবাসন হের পক্ষে সব, আমার পক্ষে কেউ নাই। আমার উল্টা কক তোমার পক্ষে কেউ আসেনি, তুমি যে কেসটা যেন দিতা যেন তোমার পক্ষে আসেনি। একটা দিদি হইয়া বৈব্য সভ্যের লোক হইয়া তাই না গিয়া গড় গিয়া কেসটা তোলা, তোমার পক্ষে কেউ আসেনি। তুমি উকিলে টেহা কেমনে দিবা, তোমার মেয়েদের বিয়া দিতার বানি, ইটি তো কেস বাইতে বাইতে যাইব গা, মেয়েদের বিয়া দিতার বানি। এরপর আমার দমকানি শুরু করছে, আমি কেস তুলতাম। এরপরে আমি কইছি না আমি কেস তুলতাম না, আমার মেয়েদের এত বড় করছে, তখন আপনারা কইছি, তখন আপনারা আইসেন না, তখন আমি মা হইয়া কেমনে সহ্য করছি, তখন আপনারা আইসেন কেস তুলতেন। তখন আমার পরিবার, আমি কইতেছি আমার পরিবারে যদি কিচ্ছু যদি হয় ইডার দায় যে পাপিয়া দিদি আমি সম্মানিত করি তাই না রে, যে দিদি ইডার দায় দিদি থাকবো। আমার ফ্যামিলির যদি কিচ্ছু হয় রাস্তাঘাটে বা কিচ্ছু যদি হয় ইডার দায় তাই না থাকবো। আমি এতটুকু